মালাকুল মউত বেনামাজি গান প্রবেশ করার জন্য আসবে। মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে যখন তিনি তাকাবেন, তাকানোর সাথে সাথে তিনার পানি পিপাসা পুরা শরীরটা কেবল নার্ভাস হয়ে যাবে। ওই বান্দা পানি পানি করবে, কিন্তু পানির আওয়াজ থেকে বুঝবে না। আল্লাহ নবী বলেন, সমুদ্রের পানি আইনা যদি তার মুখের ভিতরে দেওয়া হয়, ওই বান্দার পানির তৃষ্ণা কোনোদিন মিটবে না। 2 নম্বর, কবরের মধ্যে যাওয়ার পরে ওই যে কবরের মাটি, আরে বাইরে মাটি, বাইরে মাটি, নিচে মাটি, মাটি, চারিদিকে যে দিকটা কবর বান্দা, খালি মাটি আর মাটি। ওই মাটির উপরে দুনিয়াতে ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে তুমি থাকতে পারো না। লাইট ছাড়া তুমি রাতের বেলা ঘর থেকে বের হইতে পারো না। কিন্তু ওই বাগানে ব্যবস্থা কত মানুষের দর্শন করলাম, কত মানুষের জানাজা করলাম, কত আপন জন্তু কবরের মধ্যে রাখলাম। কেউ তো মাটি দেওয়ার পরে আর দুনিয়ায় ফিরে আসে নাই। মাটিতে রাখার পরে 2 পাশের মাটি যখন ওই বেনামাজিকে এমন ভাবে চাপ দিয়ে শুরু করবে, এক পাজরের হাড্ডির মধ্যে আর এক পাজরের হাড্ডিটা ঢুকে যাবে। বেনামাজি চিৎকার করবে, আল্লাহ বাঁচাও। আল্লাহ ফেরেশতা দেখতে বলবে, নাফরমান, দুনিয়ার মধ্যে অনেক মাওলা হুকুম করে নাই, আল্লাহর গোলামি করে নাই। আজকে কবরের মধ্যে আল্লাহর হুকুম, তোকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নাফরমান। এখন আর কবর থেকে বাগিয়া বান্দা কোথায় যাইনি? এ মুসলমান, আল্লাহর গোলাম, একটু চিন্তা ভাবনা করিয়া নামাজ পড়ে বাবা। ওই যে ফজরের সময় তোমাকে মুয়াজ্জিনকে তোমাকে ঘুম থেকে জাগ্রত হইতে পারে নাই। কত মানুষ রাতের বেলা ঘুমায়, ফজরে আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। কত মানুষ কত হসপিটালের বেডে মরণের চিৎকারে চিৎকার করে কান্দে। তোমার আমার মরণ কখন আসবে বান্দা তুমি জানো না। তোমার আবার দুনিয়ার থেকে দিনের ঘন্টা কখন বাজবে বান্দা তুমি জানো না। এর বান্দা নামাজ পড়ার সময় কত যুবক যত রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবকের ইন্টারনেটে খুঁজলে দেখা যায় খালি যুবকের লাশ, যুবকের লাশ। এর যুবক আল্লাহর গোলামি না করে তুমি পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেল। কেউ তোমাকে আল্লাহর পাগল না বানাইয়া শয়তানের পাগল বানাইল। একটু চিন্তা কর, একটু চিন্তা কর, আল্লাহর গোলামি কর, আল্লাহর হুকুম মার, নবীর সুন্নাত মালা গলায় লাগা, নবীর সুন্নাত মালা গলায় লাগার বান্দা। নামাজে হুকুম বলে বলে করে সুন্দর ভাবে নামাজ করো তুমি বাবা। এই নামাজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বাবা। মালিকের দরবারে কি জবাব দিবে একটু চিন্তা করো। ঘরের ঘরে মাথাটা নামাই একটু চিন্তা করো, তুমি আমি যে আমল করলাম জান্নাতি না জাহান্নামী। তুমি আমি কারো কাছে যাওয়া লাগবে না, একা একা নির্জনে বসে চিন্তা করো। তুমি আমি যে নামাজ পড়ে নামাজ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে কিনা? তুমি আমি যে ইবাদত করি ইবাদত গুলা কি কবর থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে কিনা? চিন্তা করো। তারপরে কবরের কথার যত্নী হইল, জানা হয় মসজিদের কালকে যখন তোর বাড়ি দরজে চলে যাবে। ওই যে কাফনের কাপড়ের প্যাকেটের মধ্যে যখন ঢুকবি, আর কোনদিন তোকে
কাফনের কাপড় থেকে বের হইতে পারবে না। একটু চিন্তা করো, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবি না। দুনিয়ার মধ্যে চুলার মধ্যে হাত দিলে আগুনের তাপ সহ্য হয় না, ওই জাহান্নামের আগুন বান্দা কিভাবে সহ্য করবা? ওই জাহান্নামের সাথের কাপড় বান্দা কিভাবে সহ্য করবো? একটু চিন্তা করো, কারণ মরণের তো কোনো গ্যারান্টি নাই। কখন যেন মারা কেউ মরে, তোমার আমার জানতা নেই। আমাকে তোমাকে দুনিয়ার থেকে বানাইয়া দাও। এমন আছে আজকে রাতে এখানে বসে আছে, কালকে ফজরের পরে তোমার জানাজা হতে পারে কিনা বলো? এমনও তো হতে পারে কালকে দিনে তোমার আমার লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে, তোমার আমার আত্মীয় স্বজন সবাই দৌড়ায় দেখার জন্য পাগল হয়ে যাবে। এবার আবার গানটা যখন বের হয়, এবার আমার মাথার নিচে থাকে ছোট্ট একটা বাড়ি, তার দাম 200 টাকা। এই বালিশটাকে সরাই ফেলবে, তোমার আমার মাথার নিচে রাখবে না। এরপরে তোমাকে আমাকে এই খাদের থেকে নামাইয়া, এ বান্দা যত কষ্ট করলি নামাজ না করে পরের জমিতে কাজ করবো, আল্লাহ গোলামি বাদ দিয়া নিজের সংসার চালানোর জন্য কত কষ্ট করেছে। মরণের পরে খাটের পরে তোমার আমার আরো জায়গা হয় না। তোমার আমার তাড়াতাড়ি ঘর থেকে নামাইয়া ফলনে পার রাখবে। ওই ফলনে পার রাখিয়া সামান্য একটা খবর দিয়ে তোমাকে আমাকে ডেকে রাখবে। একটু চিন্তা করো, কত মানুষ এভাবে চলে গেল। তোমার আমার বাবা কিন্তু এভাবে চলে গেছে। তোমার আমার মা, যার মায়ের কত 10 মাস 10 দিন ছিল, ওই মা ওখানে চলতে যে বাবার সঙ্গে হাত ধরে ধরে রাস্তায় চলাফেরা করতাম, বাবার কিন্তু কবরে চলে গেছে। এর বান্দা তোমার আমার কখন জানি সময় চলে আসে। এরপরে তোমাকে আমাকে খাদের থেকে নামাইয়া ওই বছরের পর রাখিয়া দেবে। কেউ চলে যাবে 5 টাকার জন্য, কেউ যাবে কবরস্থান কবর প্রচার ভিন্ন, আবার কেউ যাবে কাফনের কাফনের কাপড় আনার জন্য সবাই দৌড়াবে, আবার কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি করবে। এর বান্দা তোমার আমার সবজি গোসল দেওয়ার জন্য কেউ কেউ পাবে, আবার কেউ তোমাকে আমাকে তাড়াতাড়ি ধরিয়া গোসলের খানায় নিয়ে যাবে। তোমাকে আমাকে একেবারে রঙ্গ করিয়া মশারি জানাইয়া গোসলের জন্য তৈরি হয়ে যাবে। তোমাকে আমাকে জনমের মতো বিদায়ের গোসল দেবে, আর কোনদিন তোমার আমার গোসল করে লাগবে না রে ভাই। গোসল শেষ করিয়া নতুন কাপড়ের কাপড় পরাইয়া দিল, আর কোনদিন সেলাই বহন কাপড় কত রঙের জামাতে পরে আরে ভাই, কত রকমের প্যান্ট পরছে নবীর সুন্নাত মানে নাই। কাপড়ের নিচে প্যান্ট পরছে, কাপড়ের নিচে লুঙ্গি করছে। ওই দিন আসবে রে বান্দা, তোমার কাপড়ের নিচেও থাকবে না, উপরেও থাকবে না। তোমার কাফনের 3টা টুকরা কাফনের কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ওই যে মসজিদের পালকি, ওই পালকির পরে তোমার কান করে সবাই দেবে। কত মানুষ তোমাকে আমাকে দেখার জন্য আসবে না ভাই। আবার কেউ কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ কেউ বলবে লোকটা বড় ভয়ঙ্কর। এর বাবা এ যুবক করে মুসলমান, ওই কবরে ওই কাফনের কাপড়ে ঢোকার আগে চিন্তা কর। এই কাফনের কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমার আমার টন করে শোয়া রাখবে। মাথার পাশে একজন বসে থাকবে, তোমার আমার লাল দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসবে। আইসা বলবে ভাই আমাকে একটু সেইবারের মতো নষ্ট দেখাও, আমাকে জন্মের মতো নষ্ট দেখাও। তোমার আমার আপন যে লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে তাকবীর বলবে ভাই, অজরের ভাই একটু কথা বল। তোমার আমার সন্তান চিৎকার করে বলবে না আমাকে যখন বেলা বলল না,
কবরে কিছু বলে যাও অথবা তোমার সঙ্গে আমার যাও, কত মানুষ কত কথাই বলবে, তোমার আমার কোনো উত্তর থাকবে না। এই মনে করে করে তোমাকে আমাকে জানাজা নামাজের সময় যখন ঘুরিয়ে আসবে, চারজনে কান্দে করে জানাজার নামাজের জন্য একদমই দাঁড়িয়ে হয়ে যাবে। তোমার আমার লাশটা রাখিয়েছি না বড় পরিমাণ সেরে করে ওই যে চার তাকবীরের জানাজার নামাজ, কত তাকবীর শুনলাম মসজিদের মধ্যে যাইতে পারে নাই রে বাবা, কত তাকবীর শুনছে আল্লাহর হুকুম পালন করতে পারে না। শেষ বিদায় তাকবীর যখন তোমার সিনা বরাবর দিয়ে দেবে, চার সিনা তাকবীর দিয়ে নামাজ শেষ করিয়া তোমার জানাজা কবরের ভিতরে নিয়ে যাবে। ওই যে কবরের পাশে তোমার আমার লাশটাকে রাখিয়া দুইজন কবরের মধ্যে নেমে যাবে। রাস্তায় যখন কবর ভুগব, হাতে পায়ে ভুগিয়া তোমার আমার লাশকে কবরের মধ্যে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া দেব, পায়ের মুষ্টি খুলিয়া দিয়ে একজন উপরে দিকে উঠে আসব। আমি চিন্তা করবো একজন বান্দা মনে হয় আমার সঙ্গে কবরের মধ্যে যাবে। যখন পায়ের কাছ থেকে বান্দার ওই বান্দা লাফ দিয়ে উঠে যায়, ওই মাইয়া চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে অন্ধকার কবরের মধ্যে ফেলে কোথায় যায়? কবরে আমি একা একা থাকতে পারবো না রে ভাই, আমাকে একা ফেলে তোমরা কোথায় যাও? তোমার আমার ডাক বাংলা কেউ শুনবে না। আস্তে আস্তে করে তোমাকে আমাকে ওই যে বাস বিছাইয়া দিয়া ময়লা দিয়া তারপরে মাটি দিয়ে ঢুকে দেবো। অন্ধকার হবে অন্ধকার, আর কোনদিন হলো হবে না কবরে আজব নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যদি কারো মৃত্যুর ভয় না থাকে তার দরকার নেই। আর যদি চিন্তা করে না মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মরণ হবে, নিঃশ্বাসের কি নাই? নিঃশ্বাসের বিশ্বাস নাই। বাপ থাকবে ছেলে চলে যাবে, দাদা থাকবে পোতা চলে যাবে, এটাই আল্লাহ পাকের নিজাম। অস্বীকার করার কারণ নাই। যেহেতু দুনিয়াতে থাকবেই না, থাকতে পারবেই না, তাহলে খালি খালি এই দুনিয়ার প্রেমে পাগল হইয়া যে সৃষ্টিকর্তা মায়ের গর্ভে 10 মাস রাখছেন অন্ধকারের মধ্যে, যে আল্লাহ আমাদেরকে অন্ধকারের মধ্যে খানা খাওয়াইছেন, অসুস্থ হইলে সুস্থতা দান করছেন, তো ওই আল্লাহর গোলামি করি। অনন্তকাল যার কাছে যাবে তার গোলামি করি। দুনিয়ার এই সমস্ত স্বপ্নের দুনিয়ায় কয়দিন থাকবো, এটা নিয়ে বড় পেরেশান দরকার নাই। আল্লাহ যে কয়দিন রাখে আলহামদুলিল্লাহ, কিন্তু মালিকের গোলামি ছাড়া যাবে যে কয়দিন বেঁচে থাকবো নিয়োগ করতে পারবেন তো ইনশাআল্লাহ। যতদিন মালাকুল মউত না আসবে ততক্ষণ নামাজ ছাড়বো না। কে পারে ভাগ করে দেখান আল্লাহ রে। আলহামদুলিল্লাহ।